আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশে অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেই পেজে ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজ, আমি আজকে নবম দশম শ্রেণীর ইংরেজি গ্রামার কমপ্লিটিং সেন্টেন্স এই টপিক্সটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগে কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম পর্বে সেখানে আমি 5টি সূত্র দিয়েছিলাম। আজকে এই দ্বিতীয় পর্বে আরও 5টি সূত্র দেব। তোমরা আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো সবাই পাঠ শিরোনামটি খাতায় তুলে নিই। কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে আমরা 6 নম্বর রুলে যাচ্ছি। রুল 6, সেন্টেন্সে যদি as if বা as though থাকে এবং এর প্রথম অংশ যদি past indefinite হয় তাহলে দ্বিতীয় অংশ হবে past perfect। past perfect অর্থাৎ সাবজেক্ট had V3 দ্বারা বোঝায় ভার্বের past participle from প্লাস অবজেক্ট। যেমন আমি একটা উদাহরণ লিখি, he spoke as if I pretended as though। তাহলে দেখো সেন্টেন্সে যদি as if বা as though থাকে এবং এর প্রথম অংশ যদি past indefinite tense হয় তাহলে দ্বিতীয় অংশ হবে past perfect অর্থাৎ সাবজেক্ট বসাতে হবে, had আনতে হবে, ভার্বের past participle from এবং অবজেক্ট। he spoke, এখানে speak হচ্ছে প্রেজেন্ট, এটা past হচ্ছে spoke, তার মানে এটা past indefinite আছে। সে এমন ভাবে বলছে তাহলে এটা আমাকে দিতে হবে যেন সে সব জানে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি he, এরপর past perfect করতে হবে যেহেতু এটা past indefinite আছে তাই had, জানা ইংরেজি নো, এটা past participle হচ্ছে known, he had known everything। তারপরে I pretended, আমি অভিনয় করছি, pretended মানে অভিনয় করা, as though বা as if এখানে যেন অর্থে ব্যবহৃত হয়। আমি অভিনয় করছি যেন I had, আমি কি যেন আমি I had, আমি সবকিছু ভুলে গেছি, I had forgotten everything। আমি এমনভাবে অভিনয় করছি যেন আমি সবকিছু ভুলে গেছি। তাহলে দেখো 6 নম্বর সূত্রটা হচ্ছে সেন্টেন্সে যদি as if বা as though থাকে এবং এর প্রথম অংশ যদি past indefinite tense হয় তাহলে দ্বিতীয় অংশ হবে past perfect অর্থাৎ সাবজেক্ট had, ভার্বের past participle from এবং অবজেক্ট। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা 6 নম্বর সূত্র বুঝেছো। তাহলে চলো আমরা 7 নম্বর সূত্রে যাই। সাত নম্বর সূত্রটি দেখো, সেন্টেন্সে যদি no sooner had then oblique
hardly had dot 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 when oblique অথবা মনে করা একটা হচ্ছে এই দুইটাই বেশি আসে আমরা নো সুনার হ্যাড বা হার্ডলি হ্যাড একটা আসে স্কার্সলি হ্যাড ওটা দরকার নাই সেন্টেন্স যদি নো সুনার হ্যাড ডট 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 দেন অথবা হার্ডলি হ্যাড ডট 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 when থাকে তাহলে অ্যান্সার হবে প্রথমেই হচ্ছে অ্যান্সার হবে তোমার দেন বা when প্রথমে অ্যান্সার হবে দেন বা when হার্ডলি হ্যাড বানানটা ঠিক ছিল সরি দেন বা when ব্র্যাকেটে যদি না দেওয়া থাকে প্লাস past indefinite sentence past indefinite sentence অর্থাৎ সাবজেক্ট মূল ভার্বের past form আর হচ্ছে তোমার অবজেক্ট যেমন দেখো no sooner had the thief অর্থ চোর saw the police dash তাহলে দেখো সেন্টেন্সে যদি no sooner had dot 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 then hardly had dot 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 when থাকে তাহলে অ্যান্সার হবে প্রথমে then বা when যদি না দেয়া থাকে যেমন এখানে no sooner had এর বেলা হবে then আর hardly had এর বেলা হবে when এখানে দেয়া নাই তাই আমি আগে then দিয়ে নিচ্ছি এরপর হবে past indefinite sentence অর্থাৎ সাবজেক্ট মূল ভার্বের past form প্লাস অবজেক্ট তো no sooner had the thief saw the police চোরটি পুলিশকে দেখতে না দেখতে কি সে দৌড় দিল তাহলে সাবজেক্ট হচ্ছে সে অর্থাৎ চোরটি হি দৌড়ানো ইংরেজি কি রান রানের পাস্ট হবে ran away তারপরে আরেকটা হার্ডলি হ্যাড দেখো হার্ডলি হ্যাড the teacher entered the classroom শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতে যেহেতু এখানে when দেয়া নাই তুমি আগে whenটা আনো when এরপরে past indefinite উপযুক্ত একটি বাক্য দেখো যে শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গেল তাহলে সাবজেক্ট হচ্ছে ছাত্রছাত্রীরা the students দাঁড়ানো ইংরেজি হচ্ছে stand কিন্তু এটা past হবে stood the students stood up তাহলে আমাদের 7 নম্বর সূত্রটা হচ্ছে সেন্টেন্স যদি no sooner had dot dot then hardly had dot dot when থাকে তাহলে অ্যান্সার হবে প্রথমে then বা when অর্থাৎ no sooner had এর বেলায় then hardly had এর বেলায় when এবং তারপর হবে উপযুক্ত একটা past indefinite sentence তাহলে আশা করি এটা তোমরা বুঝেছো এবার আমরা 8 নম্বর সূত্রে যাব 8 নম্বর সূত্রটি হচ্ছে সেন্টেন্সে যদি in spite of oblique despite দুইটার অর্থ হচ্ছে তা সত্ত্বেও সেন্টেন্স যদি in spite of বা despite দুইটার অর্থ হচ্ছে তা সত্ত্বেও থাকে তাহলে অ্যান্সার হবে সংগতিপূর্ণ বিপরীত অর্থবোধক
সেন্টেন্স। যেমন দেখো, হি ইজ honest despite dash। যে লোকটি হচ্ছে কি সৎ, যদিও এটার বিপরীত অর্থবোধক হবে, যদিও কি সে গরিব, হি ইজ পুয়ার। ঠিক আছে, অর্থাৎ ইন স্পাইট অফ বা ডেসপাইট যদি থাকে তাহলে এখানে তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে বিপরীত অর্থবোধক শব্দ আনতে হবে। যে লোকটি সৎ, ডেসপাইট তা সত্ত্বেও হি ইজ পুয়ার, সে গরিব। তারপরে হি ইজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হলো, ইন স্পাইট অফ হি ইজ ইনোসেন্ট, যে সে নিষ্পাপ থাকা সত্ত্বেও তাকে কি দেওয়া হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল। অর্থাৎ বাকি যদি ইন স্পাইট অফ বা ডেসপাইট থাকে তাহলে অ্যান্সার হবে সংগতিপূর্ণ একটা বিপরীত অর্থবোধক সেন্টেন্স। ঠিক আছে, তাহলে ৮ নম্বরটা বুঝেছো। এবার ৯ আসি। ৯ নম্বরটা হচ্ছে সেন্টেন্সে যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে অ্যান্সার হবে পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স। অ্যান্সার হবে পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স। যেমন মনে করো, ইট ইজ হাই টাইম, অনেক সময় হয়ে গেছে, উই মিট ইচ আদার, আমরা একজন একজনের সাথে দেখা করিনি, উই মিট ইচ আদার। বা মনে করো, ইট ইজ হাই টাইম অনেক সময় হয়ে গেছে, আই স ইউ, আমি তোমাকে দেখেছি। তাহলে সেন্টেন্সে যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে অ্যান্সার হবে পাস্ট ইনডিফিনিট একটি সেন্টেন্স। ঠিক আছে, এরপর আমরা 10 নম্বর সূত্রে যাব। দশ নম্বর সূত্রটি হচ্ছে সেন্টেন্সে যদি উড ইউ মাইন্ড থাকে, উড ইউ মাইন্ড থাকে তাহলে অ্যান্সার হবে সেন্টেন্সে যদি উড ইউ মাইন্ড থাকে তাহলে অ্যান্সার হবে এখানে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রথমেই মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি প্লাস সংগতিপূর্ণ একটি অবজেক্ট, সংগতিপূর্ণ অবজেক্ট। যেমন দেখো, would you mind, would you mind, তারপর আমি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি, প্রেজেন্ট ফর্মের সাথে টেকিং এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খাবে, would you mind taking a cup of tea। ঠিক আছে, অথবা would you mind opening the door, তুমি কি দরজাটি খুলবে। তাহলে দেখো সেন্টেন্সে যদি would you mind থাকে তোমার অ্যান্সার করতে হবে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে একটা আইএনজি প্লাস সংগতিপূর্ণ একটা অবজেক্ট। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের অনেকগুলোই সূত্র আছে, তার মধ্যে 10টি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আগের ভিডিওতে আমি তোমাদেরকে 5টি সূত্র দেখিয়েছি, আজকের ভিডিওতে আরও 5টি দিলাম। পরবর্তীতে কন্ডিশনালের যে সূত্রগুলো আছে কমপ্লিটিং সেন্টেন্সের অন্তর্গত সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে ফোন করে জানাবে বা কমেন্ট সেকশনেও জানাতে পারো। সবাই ভালো থেকো, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।